আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কামাল হোসেন। লিখেছেন, কোনো মানুষ খাবার খাওয়ানোর পরে খোঁটা দিলে, পরে আবার দাওয়াত দিলে তার ঘরে খাবার খাওয়ার জন্য যাওয়া উচিত কি? কোরআন হাদিসের আলোকে জানাবেন। কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পর আপনি সেখানে খাবার খেয়েছেন, দাওয়াত খেয়েছেন, এরপরে তিনি খোঁটা দিয়েছেন, এই খোঁটা দেওয়ার মাধ্যমে তিনি দাওয়াত দিয়ে যেই কাজটুকু করেছেন, পুরো কাজটাকে তিনি পণ্ড করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। ফলে এটা তারই ক্ষতি হয়েছে, আপনার কোনো ক্ষতি হয়নি। বাকি তিনি দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত। একদিক থেকে তার আর্থিক একটা খরচ হয়েছে, যেটা তিনি পোষাতে পারবেন না। দ্বিতীয় দিক হচ্ছে, এই যে আপ্যায়ন, দাওয়াত, লোকদেরকে খাওয়ানো ইসলামের একটি মর্যাদাপূর্ণ ইবাদত। মানে এই ইবাদতের যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়ার কথা ছিল, সেটা থেকে তিনি মাহরুম হয়ে গেছেন, সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে গেছেন খোঁটা দেওয়ার মাধ্যমে। ওয়ালা ইয়াতবাউনা মা আনফাকু বিল মান্নি ওয়াল আদা, তারা খোঁটার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে তারা যা খরচ করেছে সেটাকে নষ্ট করবে না। এটা হচ্ছে ঈমানদার ব্যক্তিদের কাজ। ঈমানদার ব্যক্তিগণ যা আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবেন, সেগুলোকে নিজেরা খোঁটা দিয়ে সামান্য অনুগ্রহ প্রকাশ করার মাধ্যমে অথবা একটু কষ্ট দেওয়ার মাধ্যমে, সেটা হয়তো মানসিক কষ্ট হতে পারে অথবা অন্য কোনো কষ্ট হতে পারে, এর মাধ্যমে সেটাকে নষ্ট করবে না ঈমানদার ব্যক্তিগণ। তাই এটা তার ভুল হয়েছে। কিন্তু আপনি তার এই দাওয়াতে অংশগ্রহণ করার কারণে অনেক দিক থেকে উপকৃত। এক নম্বর হচ্ছে, অন্তত ওই বেলার খাবার তো বেঁচে গিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা হলো পেট ভরে ভালো খাবার খেতে পেরেছেন। হতে পারে যে বাসায় হয়তো এই ধরনের ভালো আয়োজন থাকতো না। তৃতীয় নম্বর হচ্ছে, আপনি এই দাওয়াতে অংশগ্রহণ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ পালন করেছেন, সওয়াব লাভ করতে পেরেছেন। তাই তার এই খোঁটা অথবা তার এই আচরণকে গুরুত্ব দেওয়ার বিষয় নয়, বরং তাকে নসিহত করতে পারেন যে, ভাই, আপনি খাওয়ালেনও খোঁটাও দিলেন, আপনি কী চাচ্ছেন? নিজের ক্ষতি করতে চাচ্ছেন? এই কাজটি সুন্দর না। তাকে এই ধরনের পরামর্শ বা উপদেশ অথবা নসিহত করতে পারেন। কিন্তু আপনার যতটুকু কল্যাণ সেটা হয়ে গিয়েছে। যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা পালন করে থাকেন, দাওয়াত কবুল করা, এটি একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটি বলেছেন, আবু হুরায়রার বর্ণিত হাদিসের মধ্যে এসেছে যে, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 6টি অধিকার, হক রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইউজিবু দাওয়াতাহু ইজা দাআ, যখন সে দাওয়াত করে তাহলে সে দাওয়াতে সে সাড়া দিবে, দাওয়াতে উপস্থিত হবে, দাওয়াত কবুল করবে। তাই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটুকু পালন করেছেন, আপনার মুসলিম ভাইয়ের হক আদায় করে দিয়েছেন। এরপরেও যদি দাওয়াত দেয় তাহলে আবার আপনি যাবেন, আবার আপনি সেটা পালন করবেন। আপনার অন্তত যে বেনিফিটগুলো আমি বলেছি সেগুলো তো হবে, কোনো সন্দেহ নেই। বাকি যে ব্যক্তি এই কাজটি করেছেন তার এই কাজটি আদর্শিক দিক থেকে এবং সৌন্দর্যের দিক থেকে কোনোভাবেই বিবেচনার মাঝে আসে না, গ্রহণযোগ্য নয়।
বরং এর মাধ্যমে তিনি নিজেই ক্ষতিগ্রস্ত। কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, জি। সেখানে যাওয়াটা কি সুন্নত না ওয়াজিব? কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা এবং সেখানে যাওয়াটা কি সুন্নত না ওয়াজিব? দাওয়াতে অংশগ্রহণ করা সুন্নাহ, কিন্তু সেটা হচ্ছে সুন্নাহ, এবং এটা মানে ফিকহি যে পরিভাষা সেটা হচ্ছে সুন্নাহ, মানে ফিকহ এটাকে সুন্নাহ বলে থাকে। যদি কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা না থাকে তাহলে তিনি অংশগ্রহণ করবেন, সুন্নাহ। তো আমাদের সমাজে একটা প্রচলন কথা শোনা যায় যে দাওয়াত দিলে দাওয়াত এটা গ্রহণ করাটা ওয়াজিব। না, ওয়াজিব বলতে শরীয়তে যে ওয়াজিব পরিভাষা এটা শুদ্ধ নয়। মানে এখানে দাওয়াত মানে দাওয়াত দিলে দাওয়াত কবুল করো, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, কিন্তু ওয়াজিব মানে শরীয়তে কি ওয়াজিব স্তরে না সুন্নাহ স্তরে? না, সুন্নাহ, এটা সুন্নাহ। ফিকহি পরিভাষা হচ্ছে সুন্নাহ। জি। আপনি আরো লিখেছেন, ভোরে ফজরের সময় ছোট মেয়ে বয়স 4 যদি পথ আটকিয়ে রাখে মসজিদে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাইরে ঠান্ডা, এদিকে নামাজের সময় চলে যাচ্ছে, যদি রুমে নামাজ পড়ি আমি কি মসজিদে নামাজ আদায় করার সওয়াব পাবো? কিভাবে করবেন সেটি? উনি বলছেন যে ফজরের বাইরে যাবেন মসজিদে জামাতে, 4 বছর ছোট্ট একটা মেয়ে তার পথ আটকিয়ে রেখেছে, বলে হয় আমাকে মসজিদে নিয়ে যাও, কিন্তু বাইরে তো প্রচণ্ড ঠান্ডা এখন, আবার এদিকে নামাজের সময় চলে যাচ্ছে, এমন একটি পরিস্থিতিতে উনি যদি রুমে নামাজ পড়েন তাহলে কি উনি মসজিদে নামাজ আদায়ের সওয়াব পাবেন? না, মসজিদে সালাত আদায়ের সওয়াব পাবেন না। এই পরিস্থিতিতে যদি আপনি যেতে না পারেন, এর জন্য আপনি মাজুর হবেন। মাজুর হচ্ছে আপনাকে এক্সকিউজ করা হবে ওজরের কারণে। ওজরের কারণে। যেহেতু মানে ছোট শিশু বুঝে না, এই জন্য আপনাকে এক্সকিউজ করা হবে। আপনার সালাত জামাতে অংশগ্রহণ করার যেই ফরজিয়ত, বাধ্যবাধকতা ছিল, অপরিহার্যতা ছিল, সেটা আপনার কাছ থেকে রহিত হয়ে যাবে, কিন্তু সালাত জামাতে অংশগ্রহণ করে মসজিদে আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পাবেন না। আমরা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, হাতে একটি চিঠি পাঠিয়েছেন মাহবুব হোসেন, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এরপর লিখেছেন, যারা জেনা, ব্যভিচার ও ধর্ষণ করে তারপর যদি অন্তর থেকে তওবা করে তাহলে কি অপরাধ ক্ষমা হয়ে যাবে? না ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি করে, অপরাধীর সর্বোচ্চ শাস্তি পেতে হবে কি? কেউ জেনা, ব্যভিচার অথবা ধর্ষণের অপরাধে যদি অপরাধী হয়, তাহলে তার এই অপরাধ যদি কোর্টে পৌঁছে যায়, মানে বিচারের মুখোমুখি যদি হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে বিচারের সেই পর্যায়ে নিয়ে আসতে হবে, কারণ এটা আল্লাহর হক, তার মানে বিচার হতে হবে। এখানে আর মানে যার সাথে এভাবে ধর্ষণ করেছে অথবা ভিকটিম বলতে যাকে বোঝায়, তার কোনো রাইট নেই যে আমি ক্ষমা করে দিলাম তাহলে শাস্তি থেকে সে মওকুফ হয়ে যাবে, শাস্তি তার বাতিল হয়ে যাবে। কোর্টে চলে গেলে আর এই অধিকার নেই। কোর্টে আগে থাকলে, কোর্টে না গেলে, মানে এই পয়েন্টটা আলোচনা করি, তারপরে ওই দিকে যাব। এখন কোর্টে যাওয়ার পরে এটা কিন্তু বিচারের অধীনে চলে গিয়েছে, তখন কারোর জন্য জায়েজ নেই, শরিয়ার এই নির্দেশনাকে লঙ্ঘন করবে যে তিনি বলবেন যে না আমি ক্ষমা করে দিলাম, আর ক্ষমা করতে পারবে না। তখন তাকে অবশ্যই বিচার এর মুখোমুখি হতে হবে। এই বিচারের পরে সেই ব্যক্তি যদি সত্যিকার তওবা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, এই অপরাধের জন্য ক্ষমা করে দেবেন। কিন্তু শুধু বিচার মানে শুধু এই শাস্তি, এটি কি তার জন্য তওবা হিসেবে বিবেচিত হবে বা তওবা হিসেবে গ্রহণযোগ্য হবে? এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি সেই প্রকৃত যেই তওবা রয়েছে, মানে অপরাধের উপর যদি অনুতপ্ত না হয়ে থাকে, তাহলে এটাই তার তওবা হবে না। কারণ এই ধরনের ক্রাইম অনেকে করেন, আবার এসে আবার এই ক্রাইম করে থাকেন, শাস্তি পেয়ে আবার এই ক্রাইম করে থাকেন। যদি সে সত্যিকারভাবে তওবা করে থাকে, তাহলে অবশ্যই তার মানে এই শাস্তি এবং তওবা দুইটাই এখানে গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই ক্ষেত্রে তার জন্য মানে যদি এই অপরাধ করার পর তিনি বিচারের মুখোমুখি হয়ে যান, আর তিনি যদি বলেন যে আমি তওবা করেছি, তাহলে তার এই তওবা কোনো শাস্তি লঘু করবে না, শাস্তিকে লঘু করবে না। কারণ হচ্ছে মানে এই তওবা যদি মানে তার
কোর্টের আগে হতো তাহলে কিন্তু তার এটা তওবা হতে কাজে লাগতো, কিন্তু যেহেতু তাকে বিচারের মুখোমুখি করে দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কোনোভাবেই আর লঘু করা হবে না, কারণ এখানে হক আল্লাহ তাআলার হক জড়িত হয়ে গিয়েছে। দ্বিতীয় যে মাসআলাটি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যদি কোর্টের আগে সেই ব্যক্তি গোপনেই তওবা করে এবং তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা ভিকটিম যারা আছে তারা গ্রহণ না করে থাকে এবং সে আল্লাহ তাআলার কাছে তওবা করেনি পরিপূর্ণরূপে, তাহলে তার এই বিষয়টি, অপরাধটি যেভাবে আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন সেভাবে গোপন রাখাটাই হচ্ছে বিধান। সেই ক্ষেত্রে যারা ভিকটিম আছে তাদের জন্য উত্তম হচ্ছে তাকে ক্ষমা করে দেয়া, এটা উদারতা, তাদের এটা উদারতা, ক্ষমা করে দেয়া। সেক্ষেত্রে তারা যদি ক্ষমা করে দেয়, ক্ষমার জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজর প্রতিদান পাবে। কিন্তু যদি তওবা না করে থাকে, এ ধরনের অপরাধ যদি নিয়মিত করে থাকে, তাহলে ভিকটিমের উপর ওয়াজিব হচ্ছে, খুব ভালো করে, মানে এ ধরনের অপরাধ আরও করতেছে যদি এ ধরনের প্রমাণ হয়, তাহলে ভিকটিমের উপর ওয়াজিব হচ্ছে তাকে আইনের সামনে মুখোমুখি করা এবং আইনের কাছে তাকে ন্যস্ত করা, প্রশ্রয় না দেয়া। কারণ হচ্ছে এই ধরনের অপরাধ যাতে করে সমাজের মধ্যে বিস্তার না করে, এই জন্য অবশ্যই যারা এই অপরাধের মাধ্যমে কষ্ট পাচ্ছেন বা ভুক্তভোগী যারা আছেন তাদের উপর ওয়াজিব হয়ে যাবে তখন এটা তাকে আইনের কাছে সোপর্দ করা, আইনের কাছে তুলে ধরা। এই ক্ষেত্রে সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে এই, যদি তিনি সত্যিকারভাবে অপরাধ করার পরে যারা ভিকটিম আছে তাদের কাছেও ক্ষমা চেয়ে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ক্ষমা চেয়ে নেন, তাহলে আর যদি ভিকটিম আইনের আশ্রয় না নিয়ে তাকে ক্ষমা করে দেয়, তাহলে তিনি বান্দার হক থেকেও ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেমনিভাবে আল্লাহর হক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বড়ত্বের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন নজরুল ইসলাম শনি রাখরা, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের জন্য আমরা কৃতজ্ঞ, প্রশ্নের জবাব দিলে খুশি হব। প্রশ্ন করেছেন, সরকারি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ করা যায় না, ওই ঘুষখোর লোকগুলোর নামাজ পরকালে কোনো কাজে আসবে কি? প্রথম কথা হচ্ছে, সরকারি অফিসগুলোতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, এটা এমন কমন করে দিয়েছেন যে এর মাধ্যমে মানে সমস্ত মানুষকে মানে অপরাধী সাব্যস্ত করে দিয়েছেন। আদৌ কি আসলে সমস্ত লোকই অপরাধী, না কিছু সংখ্যক অপরাধী? সবাই কি ঘুষ খায়? সবাই কি ঘুষখোর বা ঘুষ খায়? এই বক্তব্যটি কমন করে দিয়েছেন। আমরা যখন প্রশ্ন করব খেয়াল রাখতে হবে যে আসলেই আমি যে বক্তব্য দিচ্ছি সেটা সঠিক কিনা। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো আপনার কাছে মানে ঘুষ এর সংখ্যা আপনার কাছে জানা আছে কিনা, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি মানে ঘুষের বিভিন্ন পর্যায়ে রয়েছে এবং ঘুষের সংখ্যা আপনার কাছে জানা আছে কিনা। এখন আপনি সবাইকে কমন মানে অপরাধী করে দিয়েছেন, কমন দোষে সাব্যস্ত করে দিয়েছেন, যে এটা উচিত নয়। এই ক্ষেত্রে আমরা একটু সতর্ক হই। আমি এই প্রশ্নে দৃষ্টি আকর্ষণ করেছি, অনেকেই এই ধরনের কথা বলেন, এটা সতর্কতার খুবই প্রয়োজন। প্রশ্ন করার ক্ষেত্রেও, কথা বলার ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে যে আমি, এর অর্থ হচ্ছে সরকারি অফিসের যত অফিসার আছে সবাইকে আপনি ঘুষখোর সাব্যস্ত করে দিয়েছেন। আসলে এর মধ্যে অনেক ভালো মানুষও আছে যাদেরকে হয়তো আমিও চিনি, আপনিও চিনেন, অনেকে কষ্ট করে চলছে, অনেকে কষ্ট করে জীবন যাপন করে থাকেন। সুতরাং সবাইকে এইভাবে কমন করা আমার মনে হচ্ছে এই প্রশ্নের মধ্যে সঠিক হয়নি। দ্বিতীয় নম্বর যে কথাটি আমি এখানে বলবো সেটা হচ্ছে, এরপরে ঘুষখোরকে আপনি মানে তার বক্তব্যকে সাংঘর্ষিক করে দিয়েছেন তার ইবাদতের সাথে। তার একটা অন্যায়ের কারণে তার ইবাদত মানে আপনি ইবাদতের কোনো প্রয়োজন নেই মনে করতেছেন। এই কাজটি আপনার মোটেও বিবেচনাগত দিক থেকে শুদ্ধ হয়নি। তিনি ঘুষ খেলেও তার ফরজ যে ইবাদতগুলো রয়েছে সেগুলো সবগুলো তার পালন করতে হবে। নামাজ পড়তে ভালো কাজ, নামাজ পড়তে, নামাজ পড়ুন, ঘুষটা খেয়েন না, এভাবে বলি আমরা। মানে এ কথা বলার সুযোগ যে নামাজের সাথে এটাকে সাংঘর্ষিক করতে হবে। সুতরাং এই প্রশ্ন মোটেও অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, যথার্থ হয়নি, সঠিক হয়নি যে আপনি কথা বলবেন যে এই লোকের নামাজ সে অবশ্যই পড়তে হবে, নামাজ তার উপর ফরজ।
তাকে ঘুষ থেকে আমরা নিষেধ করব, কিন্তু নামাজের সাথে এটাকে নিয়ে আসার সুযোগ নেই। এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, যদি কোনো ব্যক্তির উপার্জন হালাল না হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতগুলো কবুল করেন না। ইন্না আল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজেও পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা গ্রহণযোগ্য হবে সেটা পবিত্র হতে হবে। এক্ষেত্রে যদি কারো উপার্জন হারাম হয়ে থাকে, তাহলে তার ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এই বিষয়টি আমাদের অনেকেরই জানা নেই, অনেকেরই এই বিষয় সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেকেই দেখা যাচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে অনেকের আগ্রহ আছে, আন্তরিকতা আছে, ইখলাস আছে, কিন্তু আবার উপার্জনের হালালের বিষয়টির ক্ষেত্রে তাদের মোটেও ইচ্ছা নেই, অথবা অনেক বেশি আন্তরিকতা নেই। এই যে কারণ, এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা দুইটাকে সমন্বয় করতে পারিনি। ফলে উপার্জনের ক্ষেত্রে আমাদের একটা স্ট্যান্ড যেটা ইমানদার ব্যক্তিদের জন্য মানায় না, আর ইবাদতের ক্ষেত্রে আর একটা স্ট্যান্ড যেটা একজন ইমানদার ব্যক্তির মৌলিক দাবি। এইটা মানে একটা বিরাট ভুল। কিন্তু এই ভুলকে কেন্দ্র করে এই কথা বলার বৈধতা নেই যে তিনি সালাত আদায় করবেন না, সিয়াম পালন করবেন না। কোনো ব্যক্তি যদি কোনো হারাম কাজে লিপ্ত হয়, কোনো অপরাধ করে থাকে, কিন্তু তার উপর শরীয়তের বিধান যেগুলো ইবাদত হিসেবে রয়েছে সেগুলো তিনি অবশ্যই পালন করবেন। এগুলো থেকে তাকে কোনোভাবেই অব্যাহতি দেওয়ার কোনো বিধান কোনো যুগে কোনো আলেম বলেছেন আমার কাছে জানা নেই। সুতরাং ঘুষ খেলেই যে তিনি সালাত আদায় করবেন না, মসজিদেই আসবেন না, এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি এক্সট্রিম এবং ইসলামী বক্তব্যের, ইসলামী চিন্তাধারার বাইরের বক্তব্য দিয়েছেন, কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয়, যারা প্রকৃত অর্থে নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, তারা তো অন্যায় এবং অশ্লীল কাজে যুক্ত থাকতে পারেন না, তার সাথে সাংঘর্ষিক হয়ে যেত। সাংঘর্ষিক হয়ে যায় যে কোনো সন্দেহ নেই, কিন্তু একটি কথা আমি এখানে খুব সূক্ষ্ম একটা কথা বলেছি, সেটা হচ্ছে আসলেই মানে ইবাদতের ক্ষেত্রে তার স্ট্যান্ডটা ইমানদারের, কিন্তু যখন উপার্জনের ক্ষেত্রে গিয়েছে তখন আর তার স্ট্যান্ডটা ইমানদারদের স্ট্যান্ডে নয়, সেখানে মুনাফিক অথবা মানে অমুসলিমদের স্ট্যান্ডে চলে গিয়েছে। আসলে বুঝতে পারে, অনেকের কাছে এই বিষয়গুলো স্পষ্ট হয়নি। অনেকে মনে করতেছেন যে এই যে মানে এই দুইটাই চলতে পারে, ডবল স্ট্যান্ডার্ড চলতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এই যে বিষয়টি, এটা অনেকের না জানা থাকার কারণে, স্পষ্ট না হওয়ার কারণে অনেকে আসলে এই ধরনের কাজে লিপ্ত আছেন। আসলে এটা কিন্তু সঠিক নয়, ডাবল স্ট্যান্ডার্ড এটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সাজু, ঢাকা থেকে, লিখেছেন, ইসলামে কপাল সার্ভিসিং বলে কি কিছু আছে? একটি দোকানের সাইনবোর্ডে দেখলাম এখানে যত্ন সহকারে ভাঙা কপাল, পোড়া কপাল, ফাটা কপাল, ছ্যাঁকা কপাল সুদক্ষ পীরে কামেল দ্বারা জোড়া লাগানো হয়, ভাগ্যের উন্নতি সাধন করা হয়। এখন আমার প্রশ্ন হলো, ভাগ্যের ব্যাপারে এরা যা করছে সেটা কি ঠিক? নাউজুবিল্লাহি মিন যালিক, এই কাজটি শিরক, প্রশ্নই আসে না কোনো মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মানে কপাল সার্ভিসিংয়ের দায়িত্ব দিয়েছে, কোনো মানুষের সাধ্যের বা ক্ষমতার মধ্যে এটি আসে না। যদি কেউ দাবি করে থাকেন সে তাগুত, তারে তো কপাল ভাঙা, সে নিজেই তো কপাল মানে পোড়া, কপাল পোড়া, একবারই কপাল নেই তার। কারণ সে এমন কাজ করতেছে যে কাজ মানে দুনিয়ার কোনো মানুষ যদি মানে তাদের অভাবও থাকে, মানে অভাবও থাকে, তারা যদি তার অন্তরের মধ্যে এক যাররা অথবা সরিষা পরিমাণ ঈমান থাকে, এই কাজ করবে না। সুতরাং বোঝা গেল যে এর চেয়ে বড় কপাল পোড়া ব্যক্তি আর কেউ না, তারই আগে কপাল সার্ভিসিং হওয়া দরকার। অন্যদের কপাল সার্ভিসিং এই লোকে করার কোনো প্রয়োজন নেই। এই কাজটি সম্পূর্ণ শিরক। যিনি এই সার্ভিসিংয়ে যাচ্ছেন তিনি সবচেয়ে বড় তাগুত, এটা তাগুতের কাজ। ইসলামী শরীয়তের মধ্যে সামান্যতম কোনো অনুমোদন নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে যে প্রশ্নটা আমরা পেয়েছি অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে, শেষ প্রশ্ন হওয়ার কারণে আমরা অনেক কিছুই শুনতে পারিনি। শব্দ চয়নগুলো কীরকম? সুদক্ষ পীরে কামেল, পীরে কামেল কি কোনো প্রফেশনাল লোক? তাহলে তিনি সুদক্ষ হবেন কিভাবে? আসলে কত রকমের প্রতারণা আমাদের সমাজে। ইসলাম সম্পর্কে অবগত হলে আমরা যারা দরিদ্র মানুষ তারাই তো তাদের কাছে যাই, আমরা এই ক্ষতি থেকে বোধহয় রক্ষা পেতে পারি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।